সমাজ যত আধুনিক হচ্ছে ততই যেন নতুন রূপে সামনে আসছে নারী নির্যাতনের ভয়াবহ চিত্র। প্রতিদিন কোথাও না কোথাও হয়রানি, প্রতারণা আর লাঞ্ছনার শিকার হচ্ছে নারীরা। কিন্তু এবার যে ঘটনা সামনে এসেছে তা যেন সব সীমা ছাড়িয়ে গেছে। এক এনজিও কর্মীর বিরুদ্ধে উঠেছে প্রেম, প্রতারণা, ধর্ষণ ও নির্যাতনের গুরুতর অভিযোগ। ভুক্তভোগী নারীর ভাষ্যমতে সবকিছুর শুরু হয়েছিল একটি সহায়তার হাত বাড়ানোর মাধ্যমে। অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস দিয়ে তার সঙ্গে যোগাযোগ করে অভিযুক্ত ব্যক্তি। ধীরে ধীরে গড়ে তোলে বিশ্বাস, তৈরি করে আবেগের সম্পর্ক, আর সে বিশ্বাসকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে তাকে ফাঁদে ফেলে। আমার স্বামী নাই, আমি একজন ডিভোর্সি নারী। তো আমি এনজিও থেকে লোন উঠাইছিলাম 50,000 টাকা। তো এই লোনের মাধ্যমে আমার মাঠকর্মী স্যারের সাথে আমার পরিচিত, ও আমাকে বিয়ের আশ্বাস দিছে, বিয়ে করবে এবং আমার বাচ্চার দায়িত্ব নিবে। তো এরকম আশ্বাস দিয়ে সে আমার সাথে অনেক শারীরিক মিলামিশা করছে, আমি তাকে দিতে চাই নাই। তো বিভিন্ন রকমের ব্ল্যাকমেল আমার করছে সে, যে ভালোবাসলে অনেক কিছু দিতে হয়। তারপর আমি কি করব, ভালোবাসা টানে দিলাম, তারে দেওয়ার পরে এখন সে অস্বীকার করে আমার বিয়ে করব না। নারীটি জানান অভিযুক্ত তাকে প্রেমের সম্পর্কে জড়িয়ে ফেলে এবং একসময় বিয়ের প্রতিশ্রুতি দেয়। ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে সংসারের আশ্বাস দিয়ে তাকে সম্পূর্ণভাবে নির্ভরশীল করে তোলে। কিন্তু সেই স্বপ্ন একসময় পরিণত হয় দুঃস্বপ্নে। অভিযোগ অনুযায়ী বিয়ের নাম করে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়। প্রতিবারই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিষয়টি গোপন রাখতে বাধ্য করা হয়। ধীরে ধীরে যখন নারীটি সত্য বুঝতে পারেন এবং প্রতিবাদ জানান, তখন শুরু হয় নতুন করে নির্যাতন। যাওয়ার পরে ওর বোন জামাই আমারে ফোন দিছে। ওর বোন জামাই ফোন দিয়ে আমার কইতাছে যে মশুরে কোথায়? আচ্ছা মশুরে কোথায়? আপনারা এসে নিয়ে গেছেন? মশুরে তো আপনাদের কাছে আছে, আমার কাছে তো না। কয় না, মশুরের তো পাইতাছে না। আমি কাছে পাইতাছেন না, মিথ্যা কথা বললেন না। এর কিছুক্ষণ পরেই মশুরে আমারে কল দিছে, বলতেছে যে তুমি কই? আমি কাছে আমি ফুলবাড়ি, আমি তোমার বাড়িতে আসতেছি, তুমি আমার বিয়ে করতে হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরাসরি আমার বাড়িতে উঠতো না, এটা আমার মান সম্মান ক্ষতি হবে। তাহলে আমার এক বোন জামাই যাইতেছে, তুমি উনার সাথে উনার বাসায় যাও, পরে ওই বাসাতে তোমার বিয়ে করে আমি নিয়ে আসবো আমাদের বাসায়। তো ওর বোন জামাইয়ের সাথে ওই বাসায় গেছি। যাওয়ার পরে আমি আর আমার এক মামাতো ভাই ছিল জহিরুল ইসলাম, তো দুজনরে আটকেছি রুমের ভিতরে। আটকায়া আমাদের কাছ থেকে স্টাম্প নিছে, কইতাছে যে তুমি মশুরের যত ভিডিও ফুটেজ আছে, ছবি টবি সবকিছু ডিলিট করে দিবা, ওর সাথে কোনো যোগাযোগ করতে পারবা না। হ্যাঁ, আর যদি আমাদের বিরুদ্ধে যা যদি কথা বলো, তাহলে তোমাদেরকে মাদক দিয়ে ধরাই দিব দুই ভাই বোনরে। ভুক্তভোগীর দাবি, এক পর্যায়ে তাকে নির্মমভাবে মারধর